বছর কালী পুজোর পরের দিনকার নৈহাটির বড় মাকে দর্শন করতে যাই, কিন্তু এই বছর আর যাওয়া হয়ে ওঠেনি। মনটা একটু খারাপ ছিল, কিন্তু তার পরের দিন সকাল সকাল ঘুমন্ত অবস্থায় ফোন আসলো যে কি নৈহাটি বড় মার দর্শনে যাবি। আমি তো এক কথায় রাজি হয়ে রেডি হয়ে পড়লাম। ফোনটা করেছিল মামি, কারণ মামিরও নাকি এই বছর খুব বড় মাকে দর্শন করতে ইচ্ছে করছিল। আর এদিকে দেখো আমাদের চন্দননগরও কিন্তু মা জগদ্ধাত্রীর আগমনে সেজে উঠেছে। সেটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল। তবে এই কথা তো সত্যি যে বড় মা না চাইলে তুমি তার দর্শন করতে পারবে না। আমরা দেখো বাড়ির কত কাজে থাকি, কিন্তু মামি কোনোদিনও বড় মার দর্শনই করেনি। আমি কাকে বলছি, আমি তো বিগত 3 বছর আগেও নৈহাটির বড় মার দর্শন করিনি। এরকম বহু কেউ আছে আমাদের আশেপাশে যারা এত কাজে থেকেও বড় মাকে এখনও দর্শন করতে পারেনি, কিন্তু কত দূর দূর থেকে এসেও বড় মার দর্শন করে যায় মানুষজন। আর এত ভিড়ের মধ্যে এই শেষ দিনে এসেও, মানে 3 দিনের দিনেও কত মানুষ ডন্ডি কাটছে। সবই ঠিকঠাক ছিল জানো তো, কিন্তু এত এই বছর বাস দিয়ে আটকাচ্ছিল যে কিছু মানুষ তো অসুস্থই হয়ে পড়েছিল। যাই হোক, অনেক ভিড় ঠেলাঠেলি করে শেষমেশ বড় মার দেখা পেলাম। আমি তো বেশ অনেকক্ষণ ওই সাইডটা করে দাঁড়িয়েছিলাম, কারণ ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তারপর বাড়ি ফেরবার পথে আমাদের এখানকার একটা কালী মন্দিরে কালী পুজোর প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদ খেয়ে বাড়ি চললাম।